হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানিয়া, ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার ২য় তলা ৮৮ নাম্বার দোকান তানিয়া কসমেটিক্স থেকে নিয়ে চলে আসলাম আজকে টিনেজার আপুদের গেঞ্জি ব্রা কালেকশন নিয়ে। যে আপুরা ব্রা পরতে পারে না, ফুক সিস্টেম যে বা ব্রেস্ট ছোট বা কমফোর্টেবল ফিল করতে পারে না, তাদের জন্য এই চায়না কালেকশনগুলো কিন্তু নিয়ে আসছি। তো অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে স্টক আছে। তো যার যেটাই ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন। তো হোম ডেলিভারির জন্য নাম, নাম্বার, থানা, জেলা, এলাকা এইভাবে অ্যাড্রেসটা লিখে দিতে হবে। আর ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে ১০০ আর ঢাকার বাইরে ১৫০। ডেলিভারি চার্জটা আগে দিতে হবে, আর প্রোডাক্টের বাকি যত টাকাই হবে এটা হাতে পাওয়ার পর পে করতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে। তো ভিডিওটা না টেনে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর এটা হচ্ছে আমাদের ঠিকানাটা ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার ২য় তলা ৮৮ নাম্বার দোকান তানিয়া কসমেটিক্স। তো এছাড়াও কিন্তু আমাদের এখানে অনেক কালেকশন আছে, যেমন ব্লাউজ, পেটিকোট, নাইট ড্রেস, ফোম ব্রা কালেকশন, লেস, সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমি এটা মানে খুব কমফোর্টেবল একটা প্রোডাক্ট, এটার বিষয়ে কথা বলি, বাকি কথাগুলো পরে বলি। তো এটা হচ্ছে খুব কমফোর্টেবল একটা প্রোডাক্ট। এটা কিন্তু হচ্ছে ফ্রি সাইজ ৩২ থেকে ৩৬ পর্যন্ত, যাদের ব্রেস্ট ছোট তারা কিন্তু অ্যাভেলেবেল পড়তে পারবে। দেখেন কতটা সুন্দর আর কতটা মানে সফট, কাপড়টা একদম সফট, ঠিক আছে, একদম হাতের মুঠো চলে আসছে। তো খুব কমফোর্টেবল একটা প্রোডাক্ট, এত বেশি কমফোর্টেবল এটা যে আপুরা টিনেজার আছেন, তার যারা খুব অল্প বয়স বা বেশি বয়স হলেও সমস্যা নেই, কিন্তু ব্রেস্ট ছোট, একদমই কমফোর্টেবল ফিল করতে পারেন না, তারা কিন্তু এই ব্রাটা পরতে পারেন। আর এটা কিন্তু কোনোভাবে পেটে বা কাঁধে দাগ হওয়ার মতো কিন্তু কোনো কিছুই নেই। দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট। তো এটা কিন্তু দুইটা কোয়ালিটি বলতে মানে দুইটা ডিজাইন হবে। একটা হচ্ছে এই যে প্লেন ডিজাইন থাকবে, জাস্ট এইখানে একটা সুন্দর একটা ফুল থাকবে, এতটুকুই। আর আরেকটা হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর প্রিন্ট করা আছে গাছের পাতা দিয়ে, খুব সুন্দর। দেখেন এই যে এখানে লেখাও আছে, খুব সুন্দর একটা একই জিনিস, শুধু ডিজাইনটা আছে, এটার মধ্যে ডিজাইন নাই আর এটার মধ্যে ডিজাইনটা আছে। এটার কালার হবে অনেকগুলা। কালারগুলো হচ্ছে এটা পিঙ্ক কালার হবে, এটা স্কিন কালার হবে, এটা অ্যাশ কালার হবে, এটা হোয়াইট কালার হবে, এটা পার্পেল কালার হবে, এটা হালকা আকাশি কালার হবে। তো এটা কিন্তু মিনিমাম 6টা ড্রেসের সাথে কিন্তু চোখ বন্ধ করে অ্যাভেলেবেল পড়তে পারবেন। আদার্স যে কালারগুলো আছে সেগুলোর সাথেও কিন্তু এটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তো নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট, এই যে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে সেম জিনিস, এটার প্রাইস যা এটার প্রাইস তাই। এগুলো হচ্ছে মাত্র ৩৫০ টাকা পিস, মাত্র ৩৫০ টাকা পিস। একসাথে 4 পিস নিলে 300 করে রাখা যাবে। তো নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রিন্টের মধ্যে একই জিনিস, কোয়ালিটি, ফেব্রিক সব একই রকম, শুধু এটা প্রিন্ট করা, এটা প্রিন্ট সারা, ঠিক আছে। তো এটারও কিন্তু কালার কিন্তু অনেকগুলো কালার। এটাই যে হালকা আকাশি কালার হবে, পার্পেল কালার হবে, অ্যাশ কালার হবে, তারপর হচ্ছে এই যে হালকা অ্যাশ, গাঢ় অ্যাশ, দুটোই আছে, হোয়াইট কালার আছে, স্কিন কালার আছে, আরও সুন্দর সুন্দর কালার কিন্তু পেয়ে যাবেন। আর এইখানে কিন্তু আমাদের ইউজ পরিমাণ স্টকও আছে। এছাড়াও কিন্তু আমাদের অনেক ধরনের কালেকশন আছে, আমরা কিন্তু এক এক করে সবই দেখাবো। তো একা মানুষ আর কি কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারে না। তো যার যেটাই পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন। আর ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন, আর কেউ খারাপ কমেন্ট করবেন না ভাই। একটা মানুষ উপরে উঠতে চাইলে তাকে উপরে উঠতে দিবেন, সেটা যদি ভালো কাজ হয় সেক্ষেত্রে। আর একটা মানুষ যদি নিচে মানে খারাপ কাজ করে উপরে উঠতে চায়, তাকে কখনো উপরে উঠতে দিবেন না, কারণ খারাপ কাজের সঙ্গ যে দিবে সে নিজেও খারাপ, আর ভালো কাজের সঙ্গ যে দিবে সে নিজেও ভালো, ঠিক আছে। আর ভালোর সাথে ভালো, খারাপ থাকলেও ভালো হয়ে যায়। তো জানি না, বাকিটা হচ্ছে যার যার চরিত্রের সাথে কথা। আর অনেক আপু ইভেন ভাইয়ারাই কিন্তু কমেন্ট বক্সে এসে খারাপ কমেন্ট করেন, ব্যাড কমেন্ট করেন। তো এগুলা থেকে একটু বিরত থাকবেন ভাই। দুদিন আগে আর পরে হোক না, ধর্ম আলাদা, আপনারও মরতে হবে আর আমাকেও মরতে হবে, তাই না? দিন শেষে কিন্তু একটা জায়গাতেই আমরা সবাই যাব, ধর্ম আলাদা হলে কিছু করার নেই, কারণ ধর্ম যার যার ধর্ম তার কাছে ভাই। আর কাউকে খারাপ বলার আগে নিজেকে দেখবেন যে নিজে কতটুকু ভালো, নিজে যতটুকু মানুষের কাছে সলিড থাকতে পারবেন বা সলিড হতে পারবেন, নিজের কাছে নিজেরটা নিজে প্রশংসা বুঝতে পারবেন, তখনই আরেকটা মানুষকে খারাপ বলবেন যে আপনি ভালো, আরেকজন খারাপ কেন।
এটা তখন বলতে পারবেন। এছাড়া কিন্তু একটা মানুষকে খারাপ বলার অধিকার কিন্তু কোনোভাবেই আপনার নাই। সো একটা মানুষকে খারাপ বলার আগে 10 বার ভাববেন। আর 10 বার ভাবার চিন্তা করার পরেও কিন্তু একটা জিনিস এটা মাথায় রাখবেন যে আপনি আজকে একটা মেয়েকে খারাপ বলবেন বা খারাপ ভাবতেছেন বা খারাপ মিন করে কথা বলতেছেন, আপনারও কিন্তু ঘরে মা, বোন, ভাই সবাই আছে, বাবা মা। আজকে আপনি একটা মানুষকে খারাপ অযথাই বলবেন, কালকে আপনার মানুষের সাথে খারাপ হয়ে যাবে। আর আপনি একটা মানুষকে খারাপ করে ফেলবেন, আপনার মানুষের সাথে খারাপ হবে ভাব, এরকম কিছু। তো একটা মানুষকে খারাপ বলার আগে, খারাপ কিছু দেখার আগে, খারাপ কিছু বলার আগে, খারাপ কিছু চিন্তা ভাবনা করার আগে নিজের ওয়েটটা বজায় রাখার চেষ্টা করবেন। আর একটা মানুষ যখন কাজ থাকে বা কাজ না থাকে, একটা মানুষ যদি বেকার থাকে, তাকে কিন্তু আপনি ঘরে নিয়ে খাবার দিয়ে আসবেন না, ঠিক আছে? তো একটা মানুষ যে কোনো কাজ, আমি মনে করি কি খারাপ কাজ আর চুরি ছাড়া আল্লাহর রহমতে যে কাজই করবে ইনশাআল্লাহ ভালো হবে। আর আপনারা ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। একটা মানুষ চাইলেই খারাপ হয় না, একটা ছেলেও চাইলেই খারাপ হয় না, আর একটা মেয়েও চাইলেও খারাপ হয় না। খারাপ হতে দুজনেরই, কথায় আছে না, এক হাতে তালি কখনোই বাজে না। একটা মেয়েকে যেমন খারাপ করতে একটা ছেলের প্রয়োজন, একটা ছেলেকেও খারাপ করতে একটা মেয়েরই প্রয়োজন। সেটা মা হোক, বোন হোক, ভাই হোক, ভাবি হোক, মেয়ে হোক, যে কেউ। হয়তো চাহিদার ক্ষেত্রে মানুষ খারাপ হয়, কিংবা কিছু নাই সেক্ষেত্রে খারাপ হয়। তবে আজকে আপনার নাই, কালকে আপনার হতে কতক্ষণ, এই চিন্তাটা করে হলেও মানুষকে সম্মান দিতে শিখবেন। আপনি যেই ধর্মেরই লোক হন না কেন ভাই, দিন শেষে কিন্তু আমরা সবাই মানুষ, আর সবাই রক্ত কিন্তু একই। আপনি যদি এক বস্তা রক্ত যদি আপনার শরীর থেকে এক ব্যাগ রক্ত যদি কেটে একটা পাত্রতে রাখেন, আর আমার শরীরের রক্তটাও যদি কেটে ওই বাটিতেই রাখেন, আপনি বের করতে পারবেন না কোনটা আপনার রক্ত আর কোনটা আমার রক্ত। সো সবাইকে সম্মান করব, সবাই আমরা মা, বোন, আত্মীয় স্বজন সবাই আমরা। তো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর এইখানে যদি আমি যতটুকু কথা বলছি, আসলে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ভিডিও তৈরি করতে হয়, ওইরকম কোনো অভিজ্ঞতা বা কোনো নাই আমার, আমি জানি না। তবে আমি যতটুকু আমার মনে হয় যে আমি একটা ভিডিওর মাধ্যমে যদি আমি একটা কথা বলি, এটা যদি কারো ভালো লাগে বা এই ভালোতে যদি কেউ ভালো হয় বা ভালো কিছু মনে করে, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।